ঢাকা মেডিকেল মনে আছে আসুনি চলতেছে আহমেদ ভাই এখন সেনাবাহিনীর অফিসার আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিবে, হয়তোবা কোনো কিছু পাবলিশ হয়েছে, আল্লাহ ভরসা দিকে কি ঘোষণা দেন কি এখন সেনাবাহিনীর অফিসার সবাইকে মানে বসিয়ে আমাদেরকে বলছেন বসতে, উনি সবাইকে শান্ত করে এখন বক্তব্য দিবেন, প্রস্তুতি নিচ্ছেন, দেখা যাক কি ঘোষণা দেন। সো প্রিয় ভাইরা আপনারা সবাই শুনতে থাকুন কি ঘোষণা আসে আমাদের জন্য। স্যার মাইক দিয়ে বলেন, মাইক দিয়ে বলেন স্যার, শোনা যাচ্ছে না, মাইক দিয়ে বলেন, শোনা যাচ্ছে না, যাতে সবাই শুনতে পারে হ্যান্ড মাইক দিয়ে বলেন। ভাই এখনই ঘোষণা আসবে কোনো একটা, যাই হোক আল্লাহ ভরসা কি ঘোষণা আসে আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আর সারা সচিবালয়ের সামন প্রত্যেকটা গেট ব্লক, অর্থাৎ আজকে আমরা রাজপথ থেকে চলে যাব না যদি আমাদের আজকে দাবি পূরণ না হয়। স্যার মাইক দিয়ে বলেন, স্যার হ্যান্ড মাইক নেন, হ্যান্ড মাইক। সো প্রিয় ভাইরা সবাই শেয়ার করে দিন, শেয়ার করে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান। আজকে আমাদের সারাদিনের আন্দোলনের ফসল জানি না কি হতে যাচ্ছে। ভাই পিছন দিয়ে দিলাম। ভাই পিছনের ক্যামেরা আমি আরেকটু সামনে যাই, তাহলে আপনারা আরো ভালো ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। ভাই ইনশাল্লাহ বিজয় আমাদের আসলে অলরেডি বৃষ্টি চলে আসছে সম্ভবত। পুরো সচিবালয়ে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে আনসার সদস্যদের উপস্থিতিতে। ভাই কেমন আছো ভাইয়া? বৃষ্টি আসুক, তারপরে আজকে আমরা এখানে বসে থাকবো। আজকে আমরা ঘোষণা শুনে যাব, কি ঘোষণা আসে আমাদের জন্য আরো জুড়ে বলেন। ঠিক আছে ইনশাআল্লাহ।
দেখতে পাচ্ছি সেনাবাহিনীর অনেক অফিসাররা আসছেন, হয়তোবা কোনো একটা ঘোষণা আসবে এখন আমাদের উদ্দেশ্যে। যাই হোক, আল্লাহ ভরসা কি ঘোষণা আসে আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব। সেনাবাহিনীর অফিসার আমাদেরকে বলতেছেন সবাই শৃঙ্খলাভাবে বসেন, আপনাদের জন্য ঘোষণা আসতেছে। জানি না কি ঘোষণাটা আসতেছে আমাদের জন্য, আমরা অপেক্ষা করতেছি সবাই। আর এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ হয়ে যাচ্ছে, একটু একটু বৃষ্টি আসছে। যাই হোক, ওয়েদারটা টোটালি আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রিয় ভাইরা, সবাই শেয়ার করে দিন, শেয়ার করে আমাদের অন্যান্য সহযোদ্ধা ভাইদের দেখার সুযোগ করে দিন। আজকের এই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন মহাসমুদ্রে রূপান্তরিত হয়েছে। আমরা বিজয়ের অপেক্ষায় রয়ে গেলাম। ইনশাআল্লাহ আজকে আমাদের বিজয় আসবে। We are watching for our victory. বাই বাই 20,000 প্লাস আনসার সদস্য আজকে উপস্থিত। গুনে শেষ করা যাবে না, প্রতিটা রাস্তা ব্লক, শুধু আনসার আনসার। জলপাই রঙে বেশি উঠছে পুরো সচিবালয় রাস্তা। আমি আপনার ক্যামেরাটা ধরে দিয়েছি, ক্যামেরা লাইভ চলতেছে তো। আপনারা তো আপনি কষ্ট করতেছেন, অলরেডি অনেক বাইরে যুক্ত হয়ে গেছেন। দীর্ঘদিন পর আজকে সাক্ষাৎ হয়ে গেল। আসলে অনেকদিন পর কোনো একটা উদ্দেশ্যের মাধ্যমে একত্রিত হওয়ার আনন্দটা কিন্তু আলাদা। এটা একটা সৌভাগ্যের বিষয়। জানি না আজকে যদি বিজয় নিয়ে যেতে পারি তাহলে আর একটা অপরচুনিটি আমরা পাবো। সবাই দোয়া করবেন। ভাই যারা আছেন, জাহাঙ্গীর ভাই কেমন আছো? একটু পরে সেনাবাহিনীর অফিসার আমাদেরকে বলতেছেন একটু শান্তির জন্য ঘোষণা আসতেছে। আমরা অপেক্ষা করতেছি কি ঘোষণা আসতেছে আমাদের জন্য। আমরা অবশ্যই সকাল থেকে এই পর্যন্ত আমরা রাজপথে আছি, যতক্ষণ পর্যন্ত না আমাদের বিজয় আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি চালিয়ে যাব। হ্যাঁ, চালিয়ে যাবো। তন্ময় ভাই, আমি এখন সামনে ক্যামেরা দেখাচ্ছি। হ্যাঁ, সামনে অফিসাররা আসতেছেন, সেনাবাহিনীর অনেক অফিসার আসতেছেন পর্যায়ক্রমে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা সবাই শেয়ার করে দিন, শেয়ার করে অন্যান্য সহযোদ্ধা ভাইদের দেখার সুযোগ করে দিন এবং আমাদের এই ভালো কাজটি ছড়িয়ে দিন সারা বাংলায়, যাতে আমরা বৈষম্যের শিকার, বৈষম্য মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ চাই। আশিক ভাই, আপনি কেমন আছেন? আপনাকে আন্দোলনে খুব মিস করতেছি। আপনি যদি আন্দোলনে আসেন বলেন কোন সাইটে আছেন, আর যদি থাকেন আমাদের পাশে চলে আসেন। রাসেল আহমেদ সাগর ভাই, এখন অফিসার, সেনা অফিসার আমাদেরকে বলছেন আপনাদের জন্য ঘোষণা আসতেছে। এখন জানি না কি ঘোষণাটা আসতেছে। আমরা সবাই শান্তভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া আমরা এখানে বসে আছি। ভাই রান্না করেন, রান্না করে নিয়ে আসেন। এই মুহূর্তে কিন্তু অনেক মিডিয়া ভাই তারা আসছেন, এসে আমাদের আমরা কি কি আমাদের দাবিগুলা কি কি ওনারা শুনতেছেন। পুরা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। সচিবালয়ের আশপাশের যত রাস্তা আছে সব ব্লক, ওটা জলপাই রঙের আনসার সদস্যের পোশাকে ভরপুর।
দেখেন আমার হয়তোবা সকালেই কোনো মিডিয়া ছিল না, বাট এখন কিন্তু মিডিয়া ভরপুর। আমার পিছনে অনেক মিডিয়া চলে আসছেন, আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করি। এই যে দেখেন মিডিয়ারা সবাই আসছেন, মিডিয়া বসে আছেন। ইনশাআল্লাহ সবাই বিজয়ের অপেক্ষায়। আশা করি আজকে ভালো একটা ঘোষণা আসবে, যাতে আমরা খুশি হয়ে চলে যাব। অনেকেই বলতেছেন আমরা কেন আন্দোলন করতেছি। আসলে ভাই দেখেন, স্বৈরাচার শাসনামলে আমরা দেশের মানুষ যেভাবে জিম্মি ছিল, লাইক দ্যাট আমরাও কিন্তু সেইভাবে জিম্মি ছিলাম। যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদেরকে অনেক হয়রানি করা হতো, আমাদেরকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হতো। এই জন্য আমরা চাই এই স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটি স্বাধীন বাংলাদেশ চাই। আমরা উন্নত আধুনিকতার সাথে আমরাও এগিয়ে চলতে চাই। আমরা এই স্বাধীন বাংলাদেশে আমাদেরও প্রত্যেকটা পরিবার আছে, আমরাও উন্নত জীবনযাপন করতে চাই। আমরা আর বৈষম্যযুক্ত থাকতে চাই না। বিশেষ করে আমাদের তরুণ ছাত্র ভাইদের কাছ থেকে আমরা ইন্সপায়ার হয়ে আজকে আমরা রাজপথে এসেছি। আজকে আমরা কথা বলার বাক স্বাধীনতা পেয়েছি। Thank you, Ashik Bhai, for your valuable comment here. অলমোস্ট 30,000 প্লাস আনসার সদস্য সচিবালয়ের আশপাশে প্রত্যেকটা রাস্তায় ব্লক। আমরাও রিফরমেশন চাই আমাদের ফোর্সের, কারণ যেখানে কোনো বৈষম্য থাকবে না সেখানে আমরাও থাকতে চাই। পুরো সচিবালয়ের আশপাশের রাস্তা স্লোগানে ভরপুর, তুমি কে আমি কে, আনসার আনসার স্লোগানে ভরপুর। আমাদের এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে। অলরেডি মিডিয়ার লোক অনেক চলে আসছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের মিডিয়া পাই তারা এসেছেন আমাদের এই ক্লেমগুলা তারা অ্যাকসেপ্ট করার জন্য। আমরা কোন প্রবলেম সাফার করতেছি ওনারা শুনবেন। সো আমি একটু দাঁড়িয়ে আপনাদেরকে কিছু অবস্থান দেখাতে চেষ্টা করি। এই দেখেন পুরো আনসার সদস্যরা ভরপুর, প্রত্যেকটা রাস্তায় ব্লক। কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে না, বিশৃঙ্খলা ছাড়া আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলতেছে। অনেকে বলবেন দেশের এই ক্রান্তি লগ্নে আপনারা কেন আন্দোলন করতেছেন। ভাই দেখেন, এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত ওনাদের পাশেও কিন্তু আমরা আছি। দেখেন গতকালকে আমরা একটা ডিক্লেয়ার করছি, বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আমাদের একদিনের বেতন কর্তন করে অলমোস্ট 2,90,80,000 টাকা আমরা ডোনেট করছি। আমরা সব সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি, থাকবো আমরা, কারণ আমরাও চাই না কোনো বৈষম্য থাকুক। আর বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছে ওনাদের পাশেও আমাদের আনসার সহযোদ্ধা ভাই তারা ওনাদেরকে সহযোগিতা করতেছেন। আমরা সব জায়গায় সারা বাংলাদেশে আমাদের আনসার সহযোদ্ধা ভাই তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। আজকে আমাদের এই মহাসমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে। ওটার সকাল থেকেই আমরা বিভিন্ন স্লোগান দিছি, সকাল থেকে শান্তিপূর্ণ আন্দোলন করতেছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া। আশিক ভাই, আমরা সবাই আছি বিভিন্ন জায়গায়, অবশ্যই যখন একত্রিত হব তখন আপনাকে নক করব।
সো প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেন, তাহলে অন্যান্য ভাই তারা দেখতে পারবেন, আজকের আপডেট সম্পূর্ণ দেখতে পারবেন। আর অবশ্যই নতুন যারা যুক্ত হয়েছেন অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে সব সময় আপডেট পেয়ে যাবেন। সচিবালয় এখন জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। দেখতে পাচ্ছি অনেক প্রিয় ভাইরা যুক্ত হয়েছেন। আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন। সহযোগিতা ভাই যারা আছেন সবাই ভালো ভালো কমেন্ট করেন যাতে অন্যরা উৎসাহিত হয়, কারণ বন্যায় অনেকে বলতেছে আমরা কেন এখন আন্দোলনে নামতেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছে, আসলেই বন্যা ক্ষতিগ্রস্ত যারা আছেন ওনাদের পাশেও কিন্তু আমরা আছি। আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা এই স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্য দেখতে চাই না। স্বৈরাচার সরকারের শাসন আমলে অনেকেই জিম্মি ছিল, অনেকেই কথা বলতে পারিনি, কিন্তু আমাদের তরুণ ছাত্র ভাইদের অনেক কষ্টের পরিশ্রমের কারণে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই জন্য আমাদের কথা বলার বাক স্বাধীনতা পেয়েছি। না হয় কিন্তু আমরা এই আন্দোলনে আসতে পারতাম না যদি স্বৈরাচার আওয়ামী শাসন থাকতো। দেখতে পাচ্ছি অনেক প্রিয় ভাইরা যুক্ত হয়েছেন। সাতক্ষীরা থেকে রহিম ভাই যুক্ত হয়েছেন। আর কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন। প্রিয় ভাইরা সবাই শেয়ার করে দিন, শেয়ার করে দিন। আজকের এই আমাদের কর্মসূচি বিশ্ব দেখুক আনসার কি জিনিস, বিশ্ব দেখুক। বাংলাদেশে যে আনসার বাহিনী আছে, আনসার সদস্যরা আছে, সবাইকে দেখিয়ে দিন আনসার 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 আনসার। প্রিয় ভাইরা সবার অবস্থান জানান, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আজকে আমাদের সাথে। অনেক মিডিয়ারা আসতেছে, পর্যায়ক্রমে অনেক মিডিয়ারা আসতেছে। সকালে কিন্তু কোনো মিডিয়া ছিল না, এখন মিডিয়া আসতেছে। আমরা কিন্তু মিডিয়াদেরকে খুঁজে আনি, এখন মিডিয়ারাই আমাদেরকে খুঁজতেছে। তুমি কিছু সাজাই কোথায় ওই লাইভ করে কই দাও। আমাদের একদম দাবি নিয়ে কে বলবা বলবা না, তা পদের পড়া চলো আমরাও চালাই যাই ভাই বলবা।
সরকার যখন গঠন করা হয়, এই বাংলাদেশ সরকার যখন অস্থায়ী সরকার গঠন করা হয়, তখন আমাদের আনসার সদস্য মিলে আনসার সদস্য মিলে আগরতলায় মেহেরপুরে আমাদের রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। আমাদের নির্বাচিত হয়ে আমরা শেষ। আমাদের 3 বছর পর 6 মাসের কথা বলে 9 মাস 1 বছর রেস্টে রাখে। বর্তমান বেতন বৈমস্য অনুযায়ী আমাদের 16,200 টাকা। এই 16,200 টাকা থেকে আমাদের মাসে আমার মতো যারা বয়স্ক আছে আরো, আমাদের তখন চাকরি শেষ চলে যাব। এই দেশ জীবন যৌবন সব কিছু বিসর্জন করে দিলাম। আমার একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেট হবে না, না বাবাটা রিক্সা চালাতে আমি দিতে পারি না, মা বাবার সেবা করতে পারি না, স্কুলের সময় দিতে পারি না, আমার সন্তানের সময় দিতে 60 বয়সে আমার অর্থ নাই, শরীর নাই, আমি কি করে খাবো? আমাদের সন্তানের জনগণের কাছে একটাই দাবি, আমাদের কর্তব্য কর্তৃপক্ষের কাছে আমাদের জাতীয়করণ করা হয়। আমরা যেভাবে নিবেদিত আছি আর বেশি কিছু বলতেছি না, আমরা একেবারে শান্ত হয়ে আছি। আর অনেকেই বলবে এই দেশে এই বন্যা কবলিত এলাকায় আমরা কেন আসি না, যে সমস্ত এলাকায় বন্যা কবলিত মহামারী আছে, এই সমস্ত জায়গায় আমাদের আনসার সদস্যরা তারা দেশের স্বাধীন উপরে সহযোগিতার জন্য নিয়োজিত আছে। হিসাবে 90 লাখ 80,000 টাকা আপনাদের এই দুর্গতের জন্য আমরা সহযোগিতা প্রদান করছি। আমাদের আমরা 14 সালে যখন ক্ষমতায় আছে, রেলের নিরাপত্তা জীবন বিসর্জন করে দিয়ে দিচ্ছি। এই করোনাকালে আমরা সরকারি সাহিত্য শাসিত আধা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা মালিকানা নিয়ে সব জায়গায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবার সঙ্গে নিয়োজিত আছি। কেন আমরা অস্ত্রধারী রেস্টে যাবো? বিশ্বের এমন কোনো বাহিনী নয় অস্ত্রধারী 3 বছর 6 মাসের কথা বলে 1 বছর রেস্টে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 30,000-এর মতো আনসার উপস্থিত। পুরো ঢাকা শহরের বাংলাদেশ জাতীয় সচিবালয়ের আশপাশের যত রাস্তা আছে সব ব্লক। আমাদের এক দফা দাবি বাস্তবায়নের জন্য আজকে আমরা রাজপথে আছি। আজকে আমরা বিজয় নিয়ে রাজপথ থেকে চলে যাব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক মিডিয়া ভাই তারা আমাদের আনসার ভাইদের থেকে অনেক দুঃখের কষ্টের কথা শুনতেছেন। আর এইদিকে সেনাবাহিনীর অনেক অফিসার তারা আসছেন, সেনাবাহিনীর অনেক ভাই তারা আসছেন। প্রিয় ভাইয়েরা যারা যুক্ত আছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। সারা পৃথিবীকে জানিয়ে দিন বাংলাদেশে আনসার সদস্যরা আছে। আমাদের এখান থেকে চলতেছে জাহাঙ্গীর ভাই মেন গেটে না, আপনি মেন গেট পাশে যেটা আছে না এই মুহূর্তে অনেক প্রিয় ভাইরা যুক্ত হয়ে গেছেন। সবাই শেয়ার করে দিন, সবাই শেয়ার করে দিন। আর সবসময় আপডেট জানার জন্য অবশ্যই ফলো করে রাখবেন। আপনারা আপডেট জানতে পারবেন আমাদের জাতীয়করণের কি হলো বা কি হচ্ছে, সবসময় আপডেট দিয়ে থাকি। যদি আমার কোনো আনসার বাইরে যুক্ত থাকেন অবশ্যই আপডেট পেয়ে যাবেন আপনারা সবসময়।
ভাই রাস্তা দিব নাকি? না না না, রাস্তা দেওয়ার দরকার নেই, উপকার করেন ওদেরকে বক্তব্য দিয়ে, যত ক্ষোভ আছে ছাড়েন। হ্যাঁ ভাই। ভিতরে কে কথা বলবে? এই, আমার ভিতর থেকে বললো বাইরে কথা বলবে, এদের সমন্বয়করা বাইরে এসে ভিতরে এরা মিটিং করতেছে, ভিতর থেকে আমার বলে এখানে কোনো কভারে যাবে না, এদের সমন্বয়করা এসে বাইরে কথা বলবে। এই ছেলে খারাপ বসো, সারা পৃথিবীর মানুষ দেখতেছে ভাই। এই ম্যাডামকে খুঁজাই যাই ধরে ভাই সালাম করছে। ভাই ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাদের। এই কথা বলতে পারে যে এর কাছে যাও, উড়াউড়ি করে মানতে হবে, মানতে হবে, আমি কে তুমি কে, আনসার আনসার, আমি কে তুমি কে, আনসার আনসার, আমার সোনার বাংলায় ঠাই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই, আর নয় চুক্তি, এবার চাই মুক্তি। আমি কে তুমি কে, আনসার আনসার, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই, দুর্নীতির কালো হাত
বৈষম্যের আমি কে তুমি কে আমাদের দাবি মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে I'm getting so tired. প্রিয় ভাইরা, প্রবাস থেকে কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন, আর বাংলাদেশের কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন, আর অবশ্যই সবাই শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিন। মানতে হবে দেখতে পাচ্ছি শফিকুল ভাই সিলেট থেকে যুক্ত হয়েছেন, বুলবুল ভাই সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, আনিসুর ভাই কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, সুমন ভাই রাজশাহী থেকে যুক্ত হয়েছেন। ভাই যেহেতু হাজার হাজার সদস্য এখানে জনসমিতি রূপান্তরিত হয়েছে, এই জন্য নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে ভাই। তারপরে আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করতেছি ভাই। আশা করি এখন ঘোষণা চলে আসবে, হয়তো বা সেনা অফিসার আসতেছেন, আমাদেরকে আবারও শান্ত হওয়ার জন্য বলতেছেন, দেখি কি হয়। লিটন ভাই রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, রাকিব ভাই ইনশাল্লাহ চালিয়ে যাবো আপনাদের জন্য। সুমন ভাই বরিশাল থেকে যুক্ত হয়েছেন, আনিস ভাই মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন, সুফিয়ান ভাই বরিশাল থেকে যুক্ত হয়েছেন, রুবেল ভাই কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, রহিম ভাই সিলেট থেকে যুক্ত হয়েছেন, হৃদয় খান ভাই রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, সোহাগ রানা ভাই সিলেট থেকে যুক্ত হয়েছেন, আমার সিলেট থেকে যুক্ত হয়েছেন, আমার সিলেট থেকে আর কে কে যুক্ত হয়েছেন ভাই আপনারা জানান। আর বাংলাদেশের কেউ কোথা থেকে যুক্ত হয়েছেন, আর প্রবাসী কেউ থাকলে সারাদিন কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন আপনারা। নাসিমা মনোয়ারা ভাই নৌকা থেকে, হানি আহমেদ সিলেট থেকে যুক্ত হয়েছেন, সুমন ভাইয়া ঢাকা থেকে যুক্ত হয়েছেন, চন্দ্র ভাইয়া সিলেট থেকে, বাপ্পি হান্নান ভাই কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, জুয়েল ভাই ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন, গুমন্ত জাকারিয়া ভাইয়া যুক্ত হয়ে গেছেন, সাইদুল ইসলাম ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। মাইকে এদিকে দেওয়া দরকার আছে। দীপু ভাই নোয়াখালী থেকে, সুয়েব ভাই কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, মোহাম্মদ লিটন ভাই সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, শিমুল ভাই সকাল থেকে আছেন, টেম্পু ভাইয়া নাসির ভাইয়া রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, উসমান ভাইয়া নোয়াখালী থেকে আপডেট দেন। ভাইয়া আপডেট চলে আসবে খুব শীঘ্রই, আমরা অপেক্ষা করতেছি। সবাই যুক্ত থাকুন, আপডেট জানতে হলে সবাই যুক্ত থাকুন, খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে ভাই। আমরা বিজয়ের খুব দ্বার প্রান্তে আছি, আমাদের 90% কাজ শেষ, আর 10% কাজ হয়ে গেলেই আমরা সাকসেস। মিম ভাইয়া ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন, এনামুল ভাইয়া যশোর থেকে যুক্ত হয়েছেন,
ইব্রাহিম ভাইয়া বন্ধু সিলেট থেকে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। এবার সবাই জেগে উঠছে, আবার জনসমুদ্রে রূপান্তরিত সব মিডিয়া ভাই তারা চলে আসছেন আজকে আমাদের এই জনসমুদ্রে দেখার জন্য এবং আমাদের বৈষম্যের শিকার এগুলা তুলে ধরার জন্য। দুর্জয় গাজীপুর থেকে বিজয়ী হাসি দেখার জন্য অপেক্ষা করতেছি ভাইয়া। প্রিয় ভাইরা যারা যুক্ত আছেন সবাই লাইভটা শেয়ার করে দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। ভাই আপডেট জানানোর কথা আমাদেরকে বসে রাখছে, বলছে তোমরা বসে থাকো, আপডেট আমরা নিয়ে আসছি ঘোষণা, বলছে তোমরা শৃঙ্খলাভাবে বসে থাকো, যে কোনো মুহূর্তে চলে আসবে ভাই আপডেট, খুব শীঘ্রই চলে আসবে। হাসান ভাইয়া নোরাল থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া ফর জয়েনিং। ইনশাল্লাহ ভাই সর্বোচ্চ চেষ্টা করবো আজকে লাইভ কন্টিনিউ করার জন্য, কারণ অনেক ভাইয়েরা বিদেশ থেকে প্রবাস থেকে বাংলাদেশ আনাচে কানাচে অনেক প্রিয় ভাইয়েরা যুক্ত হয়েছেন। ইনশাল্লাহ সবাই আজকে আপডেট জানতে পারেন। বিজয়ের হাসি আমরাও দেখতে চাই, বিজয়ের মাসে আমরা আরেকটি বিজয় দেখতে চাই। স্বৈরাচার সরকারকে পতনের মাধ্যমে আজকে আমরা দ্বিতীয় বিজয় ঘোষণা হবে ইনশাল্লাহ। বাংলার আনসার এখো এখো, ইনশাল্লাহ ভাই চালিয়ে যাব। থ্যাংক ইউ ভাইয়া কুমিল্লা থেকে যুক্ত হওয়ার জন্য। আর বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছেন অবশ্যই তাদের পাশে থাকবেন। আমরা আনসার সদস্যরাও তাদের পাশে আছেন এবং ইভেন আমাদের একদিনের বেতন কর্তন করে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে আমরা দেওয়ার ঘোষণা দিয়ে দিছি। দেখেন গতকালকে আমাদের এক আনসার ভাই বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে গিয়ে আমাদের এক ভাই শহীদ হয়ে গেছেন। দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত কোনো মিডিয়ায় নিউজ করে নাই আমাদের এই আনসার ভাই যে শহীদ হলো। খুবই দুঃখজনক, লজ্জাজনক। বাংলায় এত মিডিয়া থাকা সত্ত্বেও আমাদের ভালো কাজগুলো তুলে ধরে না। আমাদের এক আনসার ভাই অন্যায় কবলিত ভাইদেরকে উদ্ধার করতে গিয়ে গতকালকে শহীদ হয়েছেন। উনার জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শহীদ হিসাবে কবুল করেন। প্রিয় ভাইরা সবাই শেয়ার করে দিন। পনিদা ছবি অনেক ড্রোন ক্যামেরা দিয়ে আমাদের আজকের এই জনসমুদ্র দেখানো হচ্ছে। এই যে ড্রোন ক্যামেরা, আকাশে বাতাসে শুধু ড্রোন ক্যামেরা উঠতেছে এখন।
আকাশে অনেক অনেক ড্রোন ক্যামেরা আছে, 5 থেকে 10টা ড্রোন ক্যামেরা আকাশে উঠতেছে আজকের এই আমাদের জনসমুদ্র দেখার জন্য। আজকে আকাশে ড্রোন ক্যামেরা উঠতেছে, আর নিচে তো অনেক মিডিয়া ভাই তারা আসছেন আজকে আমাদের এই মহাসমাবেশ দেখতেছেন। সজীব ভাইয়া আপডেট জানবেন। মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে ইব্রাহিম ভাইয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। বিশেষ করে বন্যা কবলিত থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, প্লিজ ভাইরা আপনারা বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের পাশে অবশ্যই দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে আপনাদের মধ্যে যাদের আর্থিক সামর্থ্য আছে, তা বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদেরকে আর্থিক সহযোগিতা করবেন। কারণ 22-এর বন্যায় ইভেন আমি বলতেছি আমার সিলেটে 22-এর বন্যায় অনেকে অনেক কিছু হারিয়েছে। বন্যা কি জিনিস আমি নিজ চোখে দেখছি। বন্যায় অনেক মানুষ অনেকের ঘর বাড়ি হারিয়েছে, অনেকের প্রিয়জন হারিয়েছে, খুবই দুঃখজনক। তো আপনারা সবাই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদের পাশে থাকবেন, ওনাদেরকে আর্থিক সহযোগিতা করবেন। আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে তরুণ ছাত্র ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী শাসনকে দূর করিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা এই স্বাধীন বাংলাদেশকে চিরজীবনের জন্য দীর্ঘদিন যাতে ভালো থাকে আমরা সেই পর্যন্ত দেখতে চাই। আমরা বৈষম্যহীন দুর্নীতিহীন একটি স্বাধীন বাংলাদেশ দেখতে চাই। বান্দরবন থেকে যুক্ত হয়েছেন আরেক ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ইমরান ভাইয়া সিলেট থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। মাইকে দাস কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন ভাইয়া, থ্যাংক ইউ ফর জয়নিং। আনিফ ভাইয়া ওয়াইট আপডেট হয়ে যাবে খুব শীঘ্রই। শাহাবুদ্দিন ভাইয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন। এবার চাই মুক্তি, এবার চাই মুক্তি, এবার চাই মুক্তি, এবার চাই মুক্তি। করতে হবে করতে হবে করতে হবে করতে হবে। আনসার আনসার প্রিয় সহযোগিতা ভাইরা সবাই ভালো ভালো কমেন্ট করেন, ভালো ভালো কমেন্ট করে সবাইকে উৎসাহিত করেন। বাংলাদেশও আনসার ছিল, বাংলাদেশ আনসার জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। যদি আনসার বাংলাদেশে বেঁচে থাকে তাহলে ভবিষ্যতে আনসার বাংলাদেশের জনগণের পাশে থাকবে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই। করতে হবে করতে হবে। মমিনুদ্দিন ভাই রংপুর থেকে যুক্ত হয়েছেন, করতে হবে করতে হবে। হানিফ ভাই থ্যাংক ইউ ভাইয়া। আনসার আনসার। সুজন ভাইয়া থ্যাংক ইউ। করতে হবে করতে হবে করতে হবে করতে হবে। মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে। আওয়াজ না তাহলে সো প্রিয় ভাইরা সবাই শেয়ার করে দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।
চায়, এরা যদি চাইলে তো এই বাহিনী এত নিচে করে দেবে। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই বাহিনী কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালের 12ই ফেব্রুয়ারি থেকে। প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত এই বাহিনী অনেক সদস্যরা নির্যাতিত। কারণ আজ স্বাধীন বাংলাদেশ হওয়ায় আমরা আজ বাক স্বাধীনতা পেয়েছি, এই জন্য আমাদের এই সমস্যাগুলি আমরা তুলে ধরতেছি। আশা করি আজকে আমরা বিজয় নিয়ে রাজপথ থেকে ফিরে যাব। এখন আপনাদের কমেন্ট চেক করবো কে কোথায় থেকে যুক্ত হয়েছেন। সাইফুল ভাই বরিশাল থেকে যুক্ত হয়েছেন, আনিস ভাই মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন, রুবেল ভাইয়া কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, সুলতান ভাই বরিশাল থেকে যুক্ত হয়েছেন। দেখতে পাচ্ছি অনেক সিলেটি ভাইয়েরা যুক্ত হয়েছেন। আবারও ড্রোন ক্যামেরা আসতেছে, ড্রোন ক্যামেরায় আজকে আমাদের জনসমুদ্র দেখানো হচ্ছে। একটু আকাশের দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে চাই। এই যে আকাশের ড্রোন ক্যামেরা উঠতেছে, আকাশে শুধু ড্রোন ক্যামেরা, এইটা আকাশের ড্রোন ক্যামেরা। থ্যাংক ইউ আলমগীর ভাইয়া। ইনশাল্লাহ ভাই সর্বোচ্চ চেষ্টা করবো লাইভ কন্টিনিউ করার জন্য। পূর্ণবরা রংপুর থেকে যুক্ত হয়েছেন, পারভেজ ভাইয়া কাতার থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। কালাম ভাইয়া নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন, ইমরান হুসেন ভাইয়া বগুড়া থেকে যুক্ত হয়েছেন, সুনামিয়া ভাইয়া রংপুর থেকে যুক্ত হয়েছেন, আক্তার ভাইয়া নেত্রকোনা জেলা থেকে যুক্ত হয়েছেন, বাপ্পি ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। সাইদুল ভাইয়া নাটোর থেকে থ্যাংক ইউ ভাইয়া, মইনুল সিলেট থেকে থ্যাংক ইউ। শহীদুল্লাহ ইনশাল্লাহ একদম ভাই একদম আজকে বাস্তবায়নের জন্য আমরা আজ রাজপথে আছি এবং থাকবো যতক্ষণ পর্যন্ত না ফাইনালি ডিসিশন না আসে। জিকু ভাইয়া কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, কোনো দাবি মানবো না। কেন ভাইয়া আপনি দাবি মানবেন না? আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কি কোনো অধিকার নেই? আমরা এই বাংলাদেশের নাগরিক, আমাদের অধিকার আছে। আপনি হয়তো বা বাংলাদেশের বাহিরে বসবাস করেন, বাংলাদেশের নাগরিক হলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হলে এই ধরনের কথা বলতে পারতেন না। কারণ প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকে চায় ভালোভাবে বসবাস করতে। এই স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না, চলবে না। যেখানে অন্যায় হবে সেখানে সবাই মিলে প্রতিবাদ করবেন। মিঠুন ভাইয়া বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন, মাহফুজুর ভাইয়া নৌগা থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া নৌগা থেকে। বাপি ভাইয়া ইনশাল্লাহ ভাই দোয়া করবেন। রাজশাহী থেকে আজিজুল ভাইয়া যুক্ত হয়েছেন, আলামিন ভাইয়া একদমই, আমিনুর ভাইয়া ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে জয় আমাদের হবে। সুনামিয়া ভাইয়া রংপুর থেকে যুক্ত হয়েছেন, ইয়েস ভাইয়া ইউনিটি ইজ পাওয়ার, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি, একতার মাধ্যমে আজকে আমরা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছি। এস ভাই আমি দাঁড়ানোর চেষ্টা করতেছি, দাঁড়িয়ে আপনাদেরকে কিছু আশপাশ ঘুরিয়ে দেখাই। না দাঁড়িয়ে দেখাই, অনেকে দেখতেছে না, মারতেছি না এই জন্য থাকতেছে। ভাই আপনাদের জন্য দাঁড়ালাম, দেখেন জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে সচিবালয়ের আশপাশের যত রাস্তা।
অনেকে বলতেছেন হাসিনা সরকার থাকাকালীন কেন আমরা আন্দোলন করিনি। প্রিয় ভাইরা, আপনারা জানেন স্বৈরাচারী শাসন আমলে সবাই জিম্মি ছিল, আমরাও জিম্মি ছিলাম, এই জন্য আমরাও কোনো কথা বলতে পারিনি। আজকে বাংলাদেশ স্বাধীন, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি, এই জন্য আজকে আমরা রাজপথে এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। ভাই ভালো আছো ভাইয়া? তো আপনারা যুক্ত থাকুন, আমি একটু অন্য সাইটে হেঁটে হেঁটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। হয়তো অনেক বাইরা দেখতে চাচ্ছেন আশপাশের কী অবস্থা, তারপরে আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করি। আমি একটু ওইদিকে যাব, কিছুটা জনসমুদ্র দেখানোর চেষ্টা করি, যেহেতু অনেক ভিড় জাম জনসমুদ্র, তারপরে চেষ্টা করবো আপনাদের জন্য। ভাইয়া মনে হয় না যাওয়া যাবে, তারপরে আমি চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ভাই, আমি সর্বোচ্চ ট্রাই করবো আপনাদেরকে লাইভটা কন্টিনিউ করার জন্য। ভাইয়া ভাইয়া একটু ভাইয়া এদিকে দেখেন জনসমুদ্রটা আপনাদেরকে আমি দেখাতে চাই, জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। এই দেখেন, অথবা নেটওয়ার্ক না থাকার কারণে নেটওয়ার্ক কিন্তু স্লো, অনেক স্লো, তারপরে আমি চেষ্টা করতেছি অথবা ফোনে নিয়ে আসতে। এই যে জনসমুদ্র, থামলো তোমরা পেটে ওড়ে, তোমাদের এখন হয় না, খাওয়ানো আসে না তোমাদের। আনসার ভাইয়েরা কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া সবাই শান্ত শৃঙ্খল ভাবে বসে আছেন এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমাদের দাবি না মানা পর্যন্ত আজকে চলবে। আমাদের দাবি 24 বাংলায়, এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ দেখতেছে ভাইয়া, 20,000 মানুষ।
বাংলাদেশের মানুষই দেখতেছে ভাই। বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 24 বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ছাত্রীদের বোন 20,000 মানুষ বৈষম্যের ঠাঁই নাই। ছাত্রীদের বোন বোন এই মুহূর্তে 20,000 ভাই যুক্ত হয়ে গেছেন। আর নাই চুক্তি ইনশাল্লাহ জয় নিয়ে আমাদের দাবি ভাই এক দফা দাবি নিয়ে বলেন। আমাদের দাবি আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমাদের দাবি আমাদের দাবি আমাদের এই যুদ্ধ আমাদের এই আর নাই মানতে হবে। চুক্তি এক টাকা এক দাবি জাতীয়করণ করতে হবে। ইনশাআল্লাহ আমরা রেজাল্টের অপেক্ষায় আজকে জাতীয়করণ নিয়ে করবো ইনশাআল্লাহ। তুমি কে আমি কে এক দফা এক দাবি আমাদের দাবি আমাদের দাবি জাতীয়করণ 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 24 বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 24 বাংলায় জাগো 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 তুমি কে আমি কে জনসমুদ্রে রূপায়িত ভাই সারা প্রেস সচিবালয় জাতীয়করণ জাতীয়করণ করতে হবে করতে হবে। ছাত্র আমরা যদি একটু পেটা দেন আমার পেটটা আগে হ্যাঁ চালু দেন সেখানে কথা বলবো জগ আছে রে জগ আছে জগ আছে রে জগ আছে তুমি কে আমি কে তুমি কে আমি কে 24 বাংলায় ইমিচারের বাংলায় এক দফা এক দাবি এক দফা এক দাবি জাতীয়করণ জাতীয়করণ জাগো 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 তুমি কে আমি কে এক দফা জগেছে রে জগেছে লেগেছে রে লেগেছে আর নাই চুক্তি আর নাই চুক্তি তুমি কে আমি কে তুমি কে আমি কে এক দফা এক দাবি জাতীয়করণ 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 আর নাই চুক্তি আর নাই চুক্তি আমাদের দাবি আমাদের দাবি জাতীয়করণ 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 নাই বৈষম্যের ঠাঁই নাই, 24 বাংলায় আমাদের দাবি আমাদের দাবি জাতীয়করণ 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 আমাদের দাবি আমাদের দাবি আর নাই চুক্তি 24 বাংলায় ইমিচারের বাংলায় আনসার জেগেছে আনসার জেগেছে লেগেছে এলাকায় মুক্তি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে জাতীয়করণ জাতীয়করণ করতে হবে করতে হবে ডাক্তার বন্যায় ডাক্তার বন্যায় জাগে জাগে তুমি কে আমি কে জাগে জাগে 24 বাংলায় 24 বাংলায় এক দফা এক দাবি এক দফা এক দাবি ছাত্র আছে বাই বাই ছাত্র আছে বাই বাই জাতীয়করণ জাতীয়করণ ছাত্র আছে বোন বোন ছাত্র আছে বোন বোন
চব্বিশের বাংলায় ছাত্রদের বাংলায় চব্বিশের বাংলায় চব্বিশের বাংলায় চব্বিশের বাংলায় ছাত্রদের বাংলায় ছাত্রদের বাংলায় জাগো তুমি কে আমি কে তুমি কে আমি কে এক দফা এক দাবি জাতীয় করুন জাতীয় করুন জাতীয় করুন জাতীয় করুন আমাদের দাবি শহীদ তোমার রাস্তায় ছেলের বাংলায় শহীদ তোমার রাস্তায় শহীদ তোমার রাস্তায় জাতীয় করুন করতে হবে জাগো জাগো আনসার জাগো জাগো আনসার এক দফা এক দাবি মানতে হবে আমাদের দাবি জাতীয় করুন জাতীয় করুন ইন্ডিয়ান শহীদ তোমার রাস্তায় শহীদ তোমার রাস্তায় আমার এক দফা এক দাবি আমাদের দাবি জেগেছে জাগো এক দফা এক দাবি ইলিশারের বাংলায় ছাত্রদের বাংলায় ইলিশারের বাংলায় এক দফা এক দাবি এক দফা এক দাবি ইলিশারের বাংলায় ছাত্র সো প্রিয় ভাইরা যারা যুক্ত আছেন সবাই লাইভটা শেয়ার করে দেন। আজকে একটা ইতিহাস হয়ে থাকবে, আজকের দিনটা ইতিহাস হয়ে থাকবে। এক দফা এক দাবি এক দফা এক দাবি মানতে হবে শহীদ কেন রাস্তায় জবাব চাই আর রেল চুক্তি শহীদ কেন রাস্তায় ইলিশারের বাংলায় বৈষম্য তাই নাই ইলিশারের বাংলায় বৈষম্য তাই নাই লিখিত চিঠি না দিলে আমরা যাব না। এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি ইনশাআল্লাহ আল্লাহ এলাকা তাইসি রে মা তো আপনাদেরকে আমি কিছু আপডেট এই মুহূর্তে জানিয়ে দিই, আলোচনা চলতেছে, খুব শীঘ্রই আমাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে। সো এখন আজান শুরু হচ্ছে, আমরা সবাই নীরবতা পালন করব। আপনারা সবাই যুক্ত থাকুন, দেখতে থাকুন, কথা বলবো না, জাস্ট নীরবতা পালন করতেছি। আজান হচ্ছে, আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কেউ জায়গা ছাড়বেন না, আপনারা বসে পড়েন প্লিজ। হাই সৈনিক ভাই, আপনারা বসে পড়েন, হাই কেউ উঠবেন না প্লিজ, আপনারা বসে পড়েন, কেউ উঠবেন না। ভাই এখন আজানের সময় হয়নি, আপনারা বসে পড়েন, আমরা আবার স্লোগান মারবো, আপনারা বসে পড়েন।
সবাই বলছেন আপনারা সবাই বসে বলেন, সবাই বসে বলেন, প্লিজ সবাই বসে বলেন। বেড়ে শোনা কাল লাগে না এই ভাই সবাই বসে পড়েন, ভাই সবাই বসে পড়েন। এই ভাই আমার সহযোগিতা ভাইরা সবাই বসেন, কেউ বিশৃঙ্খলা করবেন না। আরে ভাই কি অবস্থা ভাই, তুমি আসো নাই? এই অনেক দিন ধরে দেখলাম রাতে আলে শাইনের নাম্বার দিলাম আমি, শাইনের নাম্বার দিলাম, বললাম রাখতে হবে, রাজপথে আমি ওর নাম্বার জানাচ্ছি, বলছি সবাই আসার জন্য। আমার ক্যাম্পে সব লোক সবাই চলে আসছে। তাহলে আমরা কি করবো? আজকে আমাদের প্রিয় ভাই রুবেল ভাইয়ের সাথে দেখা হলো। আমরা দীর্ঘদিন একটি ক্যাম্পে ছিলাম সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে, আজকে দেখা হয়ে গেল। আজকে কিন্তু অনেক প্রিয় ভাইদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আজকে আমাদের এই জনসমুদ্রে সত্যি অনেক অনেকদিন পর দেখা হইল। খাওয়া তো হয়েছে নি দুপুরে? ভাই তাই ভাই মামুন কি খবর? এদিকে গেলে নেটে পায় না, ও সমস্যা। মহিলারা বসায় কি দিকে যাওয়া লাগবে, ওই দিকে উঠো। সবাই যুক্ত থাকুন, আপনাদেরকে আমি জনসমুদ্র এখন দেখাবো। সবাই শেয়ার করে সারা বাংলার মানুষের কাছে আমাদের লাইভটা পৌঁছিয়ে দিন। বাংলার মানুষ জানুক আনসাররা কেন নির্যাতিত। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আনসাররা নির্যাতিত। আর এই মুহূর্তে নতুন কেউ কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা জানান, আর অবশ্যই সবাই লাইভটা শেয়ার করে দেন। সবাই চাইতেছে লাইভ চালিয়ে যাওয়ার জন্য, চার্জ আছে মাত্র 10%। কি অবস্থা ভাই, ভালো আছে? আজকে আমাদের প্রিয় সুফিয়ান ভাইয়ের সাথে সাক্ষাৎ করে। আমরা দীর্ঘদিন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে একসাথে এক ক্যাম্পে ছিলাম। যাই হোক, আজকে দুর্ভাগ্যবশত বা বদলিজনিত কারণে আজকে আমরা বিভিন্ন ক্যাম্পে ছড়িয়ে আছি। আর আজকে আমাদের এই জনসম্মুখে সাক্ষাৎ হয়ে গেলে সত্যি অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ আরও অনেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, যারা যারা আছেন ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। কি অবস্থা? রাজীব বন্ধু ও আছে, আমি অন্য গেছিলাম।
যেন আজান দিচ্ছে আমরা একটু নিরাপত্তা পালন করি। দীর্ঘদিন আমরা একই সবাই একটু নীরব থাকবেন, আমাদের এই আজান হচ্ছে। সবাই একটু নীরব থাকবেন, হইহল্লা করবেন না, বিশৃঙ্খলা করবেন না। নামাজের জন্য বিরতি আছে, 5 মিনিট ওয়েট করবেন। আজকে আমরা বিজয় নিয়ে বিশৃঙ্খলা করবেন না। আন্দোলন আমরা এক দফা আমরা জাতীয়করণ চাই, আমাদের দাবি নিয়ে ফিরবো ইনশাল্লাহ। আমাদের এক দফা দাবি বাস্তবায়নের জন্য আজকে আমরা রাজপথে আসি, থাকবো যতক্ষণ পর্যন্ত বিজয় না আসবে, আমরা ততক্ষণ পর্যন্ত আজকে রাজপথে থাকবো। আমি সবাই চালা দিব, চার্জ আছে মাত্র 10%। কি সিমটা চালান? কোন সিমে? গ্রামে গ্রামীণ নেট নেই, আমারটা ফোনের কারণে নেটটা নিয়ে আসছে। আমারটা নেট নাই জন্য ভাই না, ফোনের কারণে হবে 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 হবে। অফিসার একটা বলছে তোমরা ধৈর্য করো, তোমাদের জন্য ঘোষণা আসতেছে। দুপুরে খাওয়া ধরছি তো বলো তো নাই, আমরা রাত্রে আমাদের আমাদের এক দফায় এক দাবি, চাষি কর্মচারী আজকে মাঠ ছাড়বে না। হ্যালো গাইস, আমরা আছি এক দফা এক দাবিতে। বাংলাদেশ সচিবালয়। আমাদের ভাই পাগল ব্যাটালিয়ান কি ধরন করে খালি একাডেমির উপর বসতে ডোজ গান করে বাজে কত দিলে ব্যাটালিয়ান কি ধরন করে একাডেমির ভিতর কি কাজ যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে আমরা মাঠ ছাড়ব না। কাগজ দিতে পারছি না। আরে আমার গার্জেন এক টাকার পানির বোতল এই পাশে কোনো চাটা নাই। লাগে আবার মেনু মান সম্মান নাও খালি মান সম্মান তৈরি আসলে বোঝার দরকার। আমি মনে করি আমরা মিষ্টি আমরা
একটু আর ইয়ে আছে না ফোনটা চার্জ দেওয়া দরকার সারা বাংলাদেশে ভাই ভালো আছো ভাইয়া আজকে সাথে সাথে সাক্ষাৎ হইল রবি গ্রামীণের ক্ষেত্রে তো নেই না এই ফিরে আসছি এই সবাই শুনতেছেন ঠিক আছে আমি নাই ফিরে আসছি একটা সাংবাদিক আমাকে ডাকছিল প্রেস করলো সমস্যাগুলো কি এটা বললাম সবাই আমার বসে দেখি বুঝলেন না হবে বসে যাক সবাই বসে যাক রঞ্জিত দায়িত্ব বসে যাক সিনিয়র বড় ভাই ছোট ভাই সবাই বসে যাক সবাই বসে যান আমার এখানে অনেক ব্যস্ত আছে বন্ধু তোমরাও বসে যাও হ্যাঁ বসো এখানে বসো এই আর ওকে বসো বসো সবাই বসে যান ভাই আমাকে একটু ফাঁকা জায়গা দেন না ভাই দেখি এখন আমাদের দাবি মানতে হবে বললেন প্রত্যেক থেকে একটু দূরে থাকতেন তাদের কাছে কোনো সমস্যা নয় সামনে আচ্ছা শোনেন ভাই বসেন না এইদিকে শোনা যায় হাঁটতে গেলে এদিকে শোনা যায় বসবেন ওদিকে আপডেটটা শুনিলে বর্তমানে আপডেট এই এখন আপডেট শোনানো হবে বসেন আরো অনেক কথা আছে বসেন না ভাই প্লিজ বসেন প্লিজ ভাই বসেন ভাই প্লিজ বসেন ওপার প্লিজ ওপার বসেন প্লিজ বসেন আচ্ছা একটা বিষয় কি আপনারা অবগত আছেন জি ভাইয়া এখন আপনারা মাইকের কথা শুনতে পারবেন জানেন আমরা সঠিক মেসেজ জানি না মিটিং চলতেছে আমরা নেগেটিভ ভাববো না ঠিক আছে আমরা ভাবতেছি আমরা এখানে আন্দোলন করতেছি তারা ওখানে কাজ করতেছে হ্যাঁ আসে এই আমাদের 5 জন সমন্বয় চলে আসছে এখন আমাদের সমন্বয়ক ভাই চলে আসছেন এখন আপডেট আমরা জেনে যাব ভাই আপডেট এখন জানতে পারবেন মাত্র 5% দিকে আপডেট জানিয়ে দিব এখন আমাদের সমন্বয়ক ভাই মাইকের কাছে যাচ্ছেন সব প্রিয় ভাইরা যারা এখনো নিযুক্ত হয়ে যান আপডেট জেনে যাবেন এখন সবাই বসেন প্রিয় ভাইরা এখন আপডেট জানবো আমরা আপডেট সমন্বয়ক ভাইরা মিটিং শেষে চলে আসছে আপনাদের 5 সমন্বয় চলে আসছে ঠিক আছে আপনাদের মাইক চলে আসছে আমরা কথা বলবো 5 সমন্বয় চলে আসছে আমি ভাই আপনারা একটু খাবেন কথা বলতে দিবেন আমার মাইকের দিকে মনোযোগ আছে আপনাদের আপনাদের মাইকের দিকে মনোযোগ আছে মাইকের দিকে মনোযোগ আছে মাইকের দিকে মনোযোগ আছে কোনো শব্দ হবে না আমরা বেনাম কমান্ডের বাহিনী না আমার সবাই বেনাম কমান্ড ছেড়ে ফেলে দিয়েছি ঠিক না এই জন্য দেশে আমাদের নিয়ে এত কথা হচ্ছে মানতে হয় কিন্তু বেনাম কমান্ড ছাড়ে যখন একটা জীবনের উপর উঠে যায় হয় মানবো না করবো ঠিক আছে তাহলে কথাগুলো শুনলে ধৈর্য ধরে থাকবে এখানে সমন্বয়করা আসছে তারা কিন্তু আমাদের জন্য ভালো কষ্ট করছে ঠিক আছে সমন্বয়কদের আমি অনেক পেশাব দিচ্ছি অনেকের সাথে মন কাটাকাটি হয়েছে তারপরে আমরা ভাই সবাই এক ফুলার ক্ষতি হলে সব ফুলের উঠে দাঁড়াবো ঠিক আছে কারোর কোনো ক্ষতি হবে না আমরা থাকতে আমাদের সমন্বয় হয়ে আসছে এখানে আসন্ন আসছে উনি মনে হয় কোনো মেসেজ নিয়ে আসছে বা কোনো কিছু বলবে তার কথা আমরা একটু শুনবো সেই কথা বলা শেষ করলে আমি আবার কথা বলবো শুনবেন আমার কথা সবাই রাজি আছে তাহলে চুপ করে একটু সমন্বয়দের কথা শুনতে হবে ঠিক আছে
আমি সমন্বয় গাইতে পারি সেটা শোনা যাচ্ছে ভাই, সবাই শুনতে পাচ্ছেন? এটা হচ্ছে বাংলাদেশের প্রধান জায়গা সচিবালয়, তাই কিনা? তো আমাদের আন্দোলনকে শুধু আমাদের আন্দোলন চলতেছে এমন না, চতুর পাশে কিন্তু আরো আন্দোলন হচ্ছে। বিপদে যে ওরা বসে আছে এমন না, সবাই আন্দোলন করছে, সবাইটাই দেখতে হবে না, শুধু আমাদেরটা দেখবে, সবাইটাই দেখবে, তাই না? তো কথা হচ্ছে আমরা ওইখানে প্রথমে 5 জন যাওয়ার কথা ছিল না, পরে আরো আমরা বলছি না, আমরা আরো 19 জন, আমরা 19 জনের মধ্যে 5 জন আরো বেশি নেন, যত বেশি যাবে ওটা আমাদের প্লাস পয়েন্ট। 7 জনের কথা 7 রাখা হয়েছে, তখন আমাদের প্লাস পয়েন্ট, তাই না? তো এত সবাই তোমার একটা পারবে না, পরে আরো 2 জন ঘুরে যাবে, টোটাল ওখানে 7 জন আছে। এখন পর্যন্ত কথা চলতেছে, এদেরকে ওখানে ঢোকানোর আগে মোবাইল নিয়ে রেখে নিয়ে ভিতরে মোবাইল ছাড়া ঢোকানো হয়েছে। মোবাইল না থাকার কারণে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, তারা তারা কথা বলতেছে। শুধু তারা না, আরো যারা আন্দোলন করতেছে সবাই তো কথা বলতেছে, তাই না? আমাদেরকে সময় দিতে হবে, আমরা আসি। কিন্তু লাস্ট কথা একটাই, লাস্ট মেসেজ একটাই, যে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই কেস ছাড়ব না। দ্বিতীয় 2 নম্বর আরেকটা আছে। 2 নম্বর হলো হচ্ছে যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা অফিসার বিভিন্ন পিসি অফিসের মাধ্যমে যাদেরকে মেসেজ দিচ্ছে যে আপনারা বিকেল 5টার মধ্যে যদি ক্যাম্পে উপস্থিত না হন সবাইকে আপনাদেরকে কি বলছে যে বিরোধ করে দেওয়া হবে, বা যেগুলো অনেক ভয়ভীতি দেখা যাচ্ছে। আপনারা কোনো প্রকার ভয়ভীতি পাবেন না। যদি কেউ এরকম কোনো কিছু করে ক্যাম্পে যাওয়ার পরে আমাদের 19 সমন্বয়কের নাম দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে না, আমাদেরকে ফোন দিবেন। আমরা 19 জন সহ আমাদের সঙ্গে আরো যদি কেউ যায় তাদের সবাই পরিচয় ওই ক্যাম্পে যাবে। তো আপনারা কেউ ভয় ভীতি পাবেন না, ইনশাল্লাহ আমাদের উপর আস্থা রাখেন, ভরসা রাখেন। আমিও আনসার, আপনিও আনসার, আপনার যে দাবি আমারও একই দাবি। দাবি একটাই, আমাদের দাবি এক দাবি, সবাই শান্তিপূর্ণ সমাবেশ করবে, এই বিশৃঙ্খলা করবো না। সবাই একটু যথেষ্ট থাকেন, আমাদের বিদ্যুৎ থেকে আপডেট আসে আমরা জানিয়ে দেবো, যতক্ষণ মনে থাকেন। হ্যাঁ, সো ভাইয়েরা, এই মুহূর্তে ব্যাটারি ইজ গেটিং লো, সো হোয়াট শুড আই ডু রাইট নাও? শেষ করে দিব নাকি ভাই? মাত্র 4% চার্জ আছে ভাই, আপনারা জানান না, শেষ পর্যন্ত কন্টিনিউ করব। কারণ আমি তো মাইকটা বলতেছি, আর অনেক লোকের মধ্যে আমার কষ্টটা আসতেছে না, সব কিছু মনে করিয়েন তাকে, মানে মন খারাপ করিয়েন না। আর চার্জ পায় 5%। জানি না কত সময় কন্টিনিউ করতে পারবো, এখন কন্টিনিউ করবো কিনা ভাই আপনারা একটু জানান শেষ মুহূর্তে। এখন শোনেন, আমাদের কাছে খবর আছে যে পশ্চিম জোন, আমাদের যে পশ্চিম জোন, ঢাকার পশ্চিম জোন থেকে আমাদের পশ্চিম জেলার জোন কমান্ডার মেট্রো রেলের পিসিতে নাকি বলছে আমাদের 5টার মধ্যে যাইতে হবে। এটা কি যাবো আমরা? এই জবাবটা আমাদেরকে দিতে হবে, আমরা যাবো। আমাদের নিয়ে অনেক মশাদ চলতেছে, আমাদের উপরে সমুদ্রের একটা ঢেউয়ের মতো ঢেউ আসতেছে, বলি নাই? আচ্ছা, আমরা কি এত ছোট মন মানসিকতা নিয়ে রাস্তাতে আসছি? আমরা কি ভাই ভিডিও ভাই? আরেকটা কথা বলি, আমরা কোনো অফিসারদের ভয় দিতে আমরা থামবো? কোনোভাবেই সম্ভব না। আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো। এখানে আপনারা আসছেন, ভয় করে কি আসছেন? ওদের ভয় দেখার সময় নেই। আমাদের দাবি আমরা আদায় করে দেবো। এখানে 10 থেকে 15,000 থেকে 20,000 আনসার আছে, আমরা আমাদের দাবি আদায় করে দেবো। তো সবাই ভাই, আরো আমাদের ওই পাশে আছে, ওইদিকে আছে, সব জায়গায় যাচ্ছি, আপনারা থাকেন। আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি, শোনেন। এই
যারা অনেকে ভয় পাচ্ছে মেসেজ দিচ্ছে যাদের কাছে ভাই আমার হ্যান্ড আমাদের পেইন করতেছে, মেসেজ দিতে পারে না। চার্জ নাই। আপনারা কি আমাদের যে বেশি ফেমাস হয়ে গেছেন? আমরা তো সামনের কাতারে আছি না? আপনারা তো মেসেজে ভয় করতেছেন, আমাদের যে তো উঠায় নিয়ে যেতে পারে না? আমরা কার মনে হলে এখানে আছি? আপনাদেরই তো মনে হলে, তাই না? প্রিয় ভাইরা সবাই শেয়ার করে দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। সবাই মিলে তো, তাই না? যে আপনারা কেন এটা ভাবতেছেন? আপনারা কেন এটা ভাবতেছেন যে আমরা দুর্বল? এই আচ্ছা, এখানে 25 জনের কোন আন্তর আছে? একটু হাত তোলেন তো। এই কয়জন আছে? এই পাশে হাত তোলেন। 25 জন। অনেক আনসার আছে। জেলা কমান্ডের কয়জন? একজন না? একটা জায়গায় ব্যাটালিয়ন থাকে কয়জন? 10-15-20 জন। এই তো ফাইন জোর করবেন না, সুন্দরভাবে যাবেন, তার কাছে প্রশ্ন করবেন যে স্যার আমরা কি আপনার টাকা ধানে মই দিচ্ছি? এতদিন কি করছিলেন? আনসার তো বিভিন্নভাবে লেখালেখি করছে, বিভিন্নভাবে জানছে। যদি সেরকম পরিস্থিতি হয় যাবে না। সবচেয়ে বড় কথা, আমরা তো এখানে সবাই একসাথে মরার জন্য প্রস্তুত। ঠিক আছে? জেলা গভর্নমেন্টরা হুমকি দেন, প্রয়োজন হলে ক্যাম্পেইনারা হুমকি করুন। এতদিন আমরা চালাইছি না, একটু রেস্ট নিচ্ছি, আমরা একটু সমস্যাগুলো সমাধান করতেছি। আর আপনাদের বলে রুবেল হোসেন ভাইয়া, আপনি সুন্দর বলছেন। আমি চেষ্টা করি এই মুহূর্তে কিছু চার্জ দেওয়া সম্ভব হয় কিনা, পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাধ্যমে জানিয়ে দিব। আর আপনারা এই মুহূর্তে ফলো করে রাখেন, তাহলে পরের বার যখন লাইভে আসবো সাথে সাথে আপডেট পেয়ে যাবেন আপনারা। আর আমি এখন লাইভটি বন্ধ করব, কারণ চার্জ প্রায় 2% হয়ে গেছে। আবার আসবো ভাই, আবার আসবো। ফোন এখন আমি চার্জ করার জন্য আমি চেষ্টা করবো। আমি এখনই চলে যাচ্ছি ফোন চার্জ দেওয়ার জন্য, আশেপাশে কোথাও আছে কিনা আমি তারপরে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন, আর সবাই অবশ্যই ফলো করে